ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশ জুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো যে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকেই এই ভূমি সেক্টরে যে মন্ত্রী মহোদয় রয়েছেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি এই স্বল্প পরিসরে ভূমি সেক্টরটিকে দুর্নীতিমুক্ত এবং সেবার মানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন, খুবই র্যাপিডলি এই উদ্যোগগুলো এবং তার এই নির্দেশনাগুলো কার্যকরী হতে চলেছে, অলরেডি হয়ে গেছে। তো আসুন এবার তার সেই উদ্যোগগুলো কি কি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। তিনি বলেছেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয় কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণের ভাগ্য উন্নয়নের তিনি কাজ করবেন। জনগণকে এই আশ্বাস দিয়েছেন। এটা তিনি বলেছেন গত 20 ফেব্রুয়ারি সকাল 10:30টায় রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এবং এই সংক্রান্ত বিষয়ে তার যে টিম রয়েছে দেশের বিভিন্ন জেলায়, বিভাগে বা থানায়, তারা এই নির্দেশনা পেয়ে অলরেডি সেই অনুপাতে কাজও শুরু করে দিয়েছে। ভূমিমন্ত্রী আরো জানান, মন্ত্রণালয়ের কোথাও অন্যায় বা দুর্নীতি হওয়ার প্রশ্নই আসে না। তিনি মন্ত্রণালয় নিয়ে কিছু স্বপ্ন বয়ে বেড়ান এবং উল্লেখ করেন, পূর্বে তিনি কিছু শিখেছেন। তিনি তারা যখন ক্ষমতায় ছিলেন তখনকার কথা তিনি বলেছেন। এখন বড় পরিসরে আরো শিক্ষা গ্রহণ করছেন। তার মানে আরো তিনি ভালো কিছু করার অপিনিয়ন রাখছেন বা চিন্তা ভাবনা করছেন। ভিউয়ার্স, তিনি আরো বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে জানিয়ে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ, অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা তিনি বলেছেন গত 24 ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার 16122 এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এই সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তিনিও এখানে উপস্থিত ছিলেন। ভিউয়ার্স, এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। তিনি বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ 16122 নম্বরে কল করে ভূমি মালিকরা তাদের ভূমি সেবা নিতে পারে। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে 2000 মানুষ এই সেবা পায়, যা বর্তমানে 200 থেকে 300 জনে সীমাবদ্ধ রয়েছে। এই সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তরা ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিল। আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করব আমরা। প্রতিমন্ত্রী বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপিল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমি মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকীকরণে বিভিন্ন নির্দেশ দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে 163তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্র ভূমি অ্যাপ আরো জনবান্ধব করার জন্য নির্দেশ দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে, এই কথা বলেছেন ভূমিমন্ত্রী। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশ জুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার
স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার 27 ফেব্রুয়ারি সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা জানান। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় খুবই জটিল, দেশে মানুষের এই মন্ত্রণালয় নিয়ে ধারণা খুব কম। তিনি আরো বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে একটা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ওয়ার্ড স্টাফ সার্ভিসের মাধ্যমে জমির মালিকদের হয়রানি কমানো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এই বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, প্রশাসন চলে মন্ত্রণালয়ের অধীনে। এটা আমি দেখব। আসলে দেশ আমাদের সবার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই যে নতুন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার কায়সার কামাল, এনারা এই ভূমি সেক্টরকে আশা করি উত্তরোত্তর দুর্নীতিমুক্ত এবং উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে, যাতে প্রান্তিক কৃষক এবং ভূমি মালিকগণ যাতে এই সেবা অংশীদারি হতে পারেন এবং উত্তরোত্তর এই ভূমি সেক্টর যেন উন্নতি সাধন করে। পূর্বের ন্যায় যেমন দুর্নীতি অভয়ারণ্যে পরিণত হয়েছিল ভূমি সেক্টর, সেই জিনিসগুলো যেন এই সরকারের আমলে এই মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন এই সমস্যাগুলো থেকে যাতে সাধারণ মানুষ আমজনতা মুক্তি পায়, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।